গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 9টা। এখনো কিন্তু আজকে অবধি কিন্তু গ্যাস এখনো আসেনি, গ্যাস সিলিন্ডার। তো ইন্ডাকশানে আমি রান্না করছি। আর তোমরা আমাকে ইন্ডাকশানেই বেশিরভাগ রান্না করতেও দেখো। গ্যাস সিলিন্ডার আসেনি তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ওরা না যখন তখন চলে আসে, মানে এই রাত্রিরে চলে আসে, সকালে চলে আসে, ওটা একটা চিন্তা। তো আমি হচ্ছে এই কয়েকদিন বাড়িতে আছি, মানে সকালের দিকটাতে তাড়াতাড়ি চলে আসলে ভালো। তো যাই হোক, আজকে অয়ন বলেছে একটা ফোন করবে, কারণ দুদিন হয়ে গেছে, মাঝখানে শনি রোববার পড়েছিল বলেও হয়তো ওরা একটু লেট করছে। তো এমনিতে একদিনের মধ্যেই দিয়ে দেয়। তো যাই হোক, এখনো আসেনি। আজকে কি ব্রেকফাস্ট হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। চিড়ে ভাজি ঘি দিয়ে, ঘি আর এদিকে হচ্ছে তোমার বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা, এগুলো দিয়ে চিড়ে ভাজা আজকে হচ্ছে। চিড়ে ভাজা খাওয়া হবে, তার সাথে চা। তো দেখো চিড়ে ভাজা একদম হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে ঢেলে নিই। তো দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি টেবিলে, চা আর এই হচ্ছে চিড়ে ভাজা, বাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে চিড়ে ভাজা। চা চলে এসেছে, চা। আগে আমাদের বাড়িতেও না ছোটবেলাতে খুব চিড়ে ভাজা হতো, চিড়ে ভাজা খেতে খুব ভালো লাগতো। কিন্তু তখন না ঘিতে ভাজা হতো না, তখন সর্ষের তেলেতেই মানে মা ভেজে দিত। আমাদের বাড়িতেও রিফাইন্ড অয়েল তো এসেছিল অনেক পরে, রিফাইন্ড অয়েলও অত ব্যবহার করা হতো না। তোদের বাড়ি তখন রিফাইন্ড অয়েল জেঠু ব্যবহার করতো। প্রথম যখন এসেছিল, বাবা কি ইউজ হচ্ছে, সবাই বলছে রিফাইন্ড অয়েল ভীষণ ভালো, স্বাস্থ্যকর। শুকনো লঙ্কা। হুম। তখন আমাদের ওখানে না সবে সবে রিফাইন্ড অয়েল এসছে। আর আমাদের পাড়াতেই কিন্তু সর্ষের তেলের ইয়ে রয়েছে, কি যেন বলে ওটাকে, ঘানি। মিল মিল, সরি সরি, ঘানি না, সর্ষের তেলের মিল রয়েছে। সর্ষের তেলের মিলটা আবার আমার দিদিভাইদেরই, মানে শ্বশুর বাড়িরই একটা অংশ, দিদিভাইয়ের কাকা শ্বশুরের। তো ওটা আমাদের পাড়ার মধ্যে রয়েছে। হুম। আমরা তো অনেকদিন আগে মানে সর্ষের তেল এই যে বোতলে করে কেনা, 1 লিটার করে কেনা, তো আমরা তো কোনোদিন করিনি আমরা, তাই না বলো? ছোটবেলায় আমরা মিলে চলে যেতাম, ওদেরকে জার গিয়ে দিয়ে আসতাম, কাঁচের জার। তো ওরা আমাদেরকে কতটা তেল লাগবে দিয়ে দিত, বা কেউ যদি সর্ষে নিয়ে যেত সেই সর্ষেটা ওরা ভাঙিয়ে ঠাঙিয়ে দিত। আর যবে থেকে সাদা তেল এসেছিল না, আমরা কেউ আর সর্ষের তেল খাচ্ছেই না কারো বাড়িতে। বলছি সর্ষের তেল একদম ফ্যাট, রিফাইন্ড অয়েল খুব ভালো। তার মানে সবে এসছে, কি সুন্দর। আমাদের বাড়িতেও তখন না লুজ সাদা তেল আনা হতো, গঙ্গার পাড়ে এসেছিল, ওই দোকানটাতেই শুধুমাত্র রিফাইন্ড অয়েল বিক্রি করা হতো। তো যাই হোক, আমাদের বাড়িতে তখন সর্ষের তেলটাই বেশি ইউজ হতো, সব কিছুই সর্ষের তেলে। তো মা চিড়ে ভাজাটাও সর্ষের তেলেই ভেজে দিত, আর মাঝে মাঝে বাটারে ভেজে দিত। বাটারে যখন ভেজে দিত হেভি খেতে লাগতো। অয়নদের বাড়িতে এইসব পাট নেই, অয়নদের বাড়িতে শুধু রুটি তরকারি, সকালবেলা উঠে রুটি লুচি এইসব। আমার এটা স্ন্যাক্স ফ্ন্যাক্সের কোনো ইয়ে নেই। অয়ন শুধু অফিস থেকে এসে মুড়ি চানাচুর খেত, সে তো কত বড় হয়ে গেছে। আমাদের বাড়িতে ছোটবেলা থেকে কোনো চলই ছিল না, আমাদের বাড়িতে এসব রয়েছে। সকালে উঠে চা বিস্কিট, তারপর খাওয়া। তোমাদের সকালবেলা উঠে ভালো লাগতো রুটি তরকারি খেতে? তোমাদের উঠেও তো পড়তে সকাল সকাল। ওদের বাড়িটা পুরো হোস্টেলের মতন, পুরো ডিসিপ্লিন। জেঠু একদম, ওদের রয়েছেও অনেকগুলো লোক না, সবাই একদম ডিসিপ্লিন। ছেলে মেয়েদের তো মনে হচ্ছে ওরা সব হস্টেলে রয়েছে। আমি যখন ওদের বাড়িতে যেতাম আমার যে কি হাসি পেতো, বসে যাবো মুখটা এরকম করে, দুঃখ পেয়েছে। অনেক লোক না, সিস্টেম, সব সিস্টেম। ওরা হুট করে চাইলে কি করে হবে? ওই জন্য তো অয়ন এরকম, খুব চুপচাপ, ডিসিপ্লিন। বলে দাও একটা কাজ, ও সেটাই করবে। শুধু অয়ন কেন, অয়নের বোনেরাও, খুঁড়তো বোনেরাও, তারাও খুঁড়তোই তো বলে না, কাকার মেয়েরা, জ্যাঠার মেয়েরা, সব একদম ডিসিপ্লিন। কখন খাওয়া হবে, কখন আসা হবে, একটা ডাক দেবে সব ডাইনিং টেবিলে চলে আসবে। সকালবেলা উঠে সব রুটি তরকারি নিয়ে বসে যাবে, কারুর মুখে যেন এটা খাবো না, ওটা খাবো না, এটা কেন করেছো, ওটা কেন করেছো। তার মধ্যেও ভাবো অয়ন কিন্তু মাছ খেত না, ওবার মাছটাকে প্লেটের তলায় ঢুকিয়ে দিত, লুকিয়ে দিত। তারপর জেঠু বুঝেছে যে না এ তো সত্যি সত্যি খেতে পাচ্ছে না মাছ। তারপর অয়নের জন্য নিয়ম হয়েছে শুধু ওকে একটা ডিমের অমলেট করে দেওয়া হবে। তাও অয়ন মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, কিন্তু মাছটা খাচ্ছে না, তোকে একটা ডিমের অমলেট করে দেওয়া হতো। এইটুকুও ছাড় পেয়েছিল। আমার বাড়িতে সকালবেলা চা বিস্কিট, তোমার চা খেতে ভাল লাগে, যেরমভাবে থাকতে ভাল লাগে, নিরিবিলি। আবার আমি মানুষ হয়েছি কিভাবে জানো,
আমি মাকে হয়তো বলে গেলাম, মা আমি কিন্তু আজকে পরোটা খাবো, হ্যাঁ পরোটা আর আলু ভাজা এরকম কিছু খাবো। মা করে রেখে দিয়েছে। বাড়িতে চলছি, না না আমার পরোটা খেতে তো একটু ইচ্ছা করছে না, এখন আমি ভাত খাবো। মা বলছে হ্যাঁ তোর কোনো ইয়ে নেই, এই বললি পরোটা খেয়ে খাবি, এসে বলছে ভাত খাবে। খাবোই না পরোটা, ভাতই খাবো। তো আমরা হচ্ছে আবার এইরকম কথা শোনা না শোনা পার্টি। তো ভাবো দুজন দু রকমের, দু প্রান্তের। তো চলো একটু চিড়ে ভাজা চাটা খেয়ে নিই, সাথে তো বিস্কিট রয়েছে, এই অয়নের আনা, এই যে অয়নের আনা কুকিজ, বেকারি বিস্কুট, বেকারি বিস্কুট, কুকিজ ফুকিজ নয়। কারি পাতা, কারি পাতা ফেলে দেবে না। আর কি আছে জানে তো, কারি পাতাটা ভাজে খায় না, ফেলে দিল না। গুড মর্নিং, আজ হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 9টা। তো ফার্স্টেই একটুখানি ফল ড্রাই ফ্রুটস খাবো। কালকে রাতে কিছু জিনিস ভিজিয়ে রেখেছিলাম, আজকে ওগুলোই খাবো, আজকে ফ্রুটস আর নেবো না। তো চলো ওটা খাই আর তোমাদেরকে দেখাই যে সকালটা আজকে শুরু করছি কি দিয়ে। তারপর তো রান্নাঘরে আসবোই, একটা একটা করে করবো কাজ, তারপর ভাববো যে আজকে ব্রেকফাস্টে কি খাবো। কালকে রাত্রে দেখো ভিজিয়ে রেখেছি, এ দেখো আজকে সকালবেলা এটা জলও খাওয়া হবে আর এগুলোও খাওয়া হবে। এখানে অ্যাপ্রিকট আছে, ড্রাই খেজুর আছে, ফিগ আছে, মৌরি আছে, জিরে আছে, এই কটা জিনিসই ভিজিয়েছি। তো এটার জলটা, ও হ্যাঁ আর তাল মিশ্রি ছিল এর মধ্যে, তাল মিশ্রিটা তো গলে গেছে। তো এই জলটাও খাওয়া হবে, এগুলোও খাওয়া হবে। এটা নাড়লেই এটার জলটা পুরো অন্যরকম কালার হয়ে যাবে। মৌরি আর জিরে যেটা আছে ওটা আর খাবো না, শুধু ড্রাই ফ্রুটসগুলো খাওয়া হবে। তো দেখো কাপে ঢেলে নিয়েছি, এখনও এতটা আছে। সকাল সকাল ফল আর এরকম মানে ড্রাই ফ্রুটস ভেজানো জল, ড্রাই ফ্রুটস মানে কিন্তু বাদাম ভেজানো জল নয়, বাদাম ভেজানো জল কিন্তু একদম খাবে না, ওটা কিন্তু শরীরের জন্য হানিকর। এ নাও একটা কাপ নিয়ে নাও, এই কি টেস্টি, কি টেস্টি, ব্যাপক টেস্টি। কি ভালো লাগছে, মনে হচ্ছে কি একদম খেজুরের রস খাচ্ছি, সত্যি বলছি। ছোটবেলায় যখন কৃষ্ণনগর গিয়েছিলাম দিদার বাপের বাড়িতে, তখন এরকম সকালবেলা, আমি তখন কত ছোট, ক্লাস 3-তে পড়ি, সকালবেলা জানো তখন আমি ঘুমোচ্ছিলাম, আমি 6টাও বাজেনি তখন সকাল, সবাই চলছে এই ওট ওট ওট, দেখ তোর জন্য কি আনা হয়েছে, খেজুরের রস। দিদার বাড়িতে তো প্রচুর খেজুর গাছ, আর ওদের বাড়িতে যেন নিজেরাই গুড় তৈরি করতো, এখনো হয়তো করে জানি না আমি। তো নিজেরাই গুড় তৈরি মানে করতো, তো খেজুরের রস নিয়ে এসে গুড় তৈরি হচ্ছে, সে কি প্রচুর মানে খেজুরের রস, সে গ্লাস ভরে ভরে দিয়েছে, আমি একটুও খাইনি, আনছি কি গন্ধ, আমি খেতে পাচ্ছি না। তো সেই খেজুরের রসের মতন খেতে, একদম দারুণ খেতে। তারও আরেক কাপ নিয়ে নিই। সকালবেলা উঠে এরকম খেতে হবে, রেগুলার তো আমাদেরও হয় না। ঘরে সব কিছুই থাকে জানো তো, শুধু জিনিসটাকে ভেজাবো, ঠিক করে খাবো, সেটুকুই হয়ে ওঠে না। অন্যান্য দিন তাও ফল খেয়ে নিই। কালকে রাত্রে ঠিক অয়ন আবার আমাকে বলে বলে ভিজিয়েছে, যাও ভেজাও ভেজাও, যে ঠিক আছে ভেজাই। এই দেখো ড্রাই খেজুর, অ্যাপ্রিকটও রয়েছে, ড্রাই খেজুর। এই তো চলো খেয়ে নিই, এরপর দেখি কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে এসে বসছি। ইচ্ছা আছে আজকে একটু লুচি খাবো, ছোটো ছোটো লুচি বানাবো, চা দিয়ে খাবো, একটু মুড়ি মাখবো। আমাদের তো সারাদিনে জানো তো দুবার খাওয়া, এই সকালে একবার খাওয়া, আবার হচ্ছে দুপুরে একবার খাওয়া। দুপুরের খাওয়াটা আমরা 3টে 3:30তে খাই, ব্যাস স্টপ। আবার নেক্সট দিন এরকম 9টা 9:30টার সময় সকালবেলা খাওয়া। আমাদের 16, 17, 18 ঘন্টা আমরা কিন্তু না খেয়ে থাকি। কালে ভদ্রে এক একদিন হয়তো খুব ইচ্ছে করলো সন্ধেবেলা একটা কিছু খেতে ছোটোখাটো, তাহলে ধরো পপকর্ন খেলাম, বাদাম চিক্কি খেলাম, এরকম ধরনের খাওয়া হয় সন্ধেবেলা। সন্ধেবেলা কিন্তু কোনো
ওই পিৎজার দোকান থেকে পিৎজা এনে বা বার্গার খেয়ে বা অন্যান্য এটা ওটা হাবি জাবি কিচ্ছু খাওয়া হয় না। আর এক এক দিন ধরো মাঝখানে হয়েছিল খুব খিদে পাচ্ছিল, তখন এক এক দিন আমরা মুড়ি খেয়েছিলাম, সেটা হয়তো পুরো সপ্তাহে একদিন মুড়ি মেখে খাচ্ছিলাম। এই এই হচ্ছে ফিগ ডুমুর, দেখো ফুলে ঢোল হয়ে গেছে, কিন্তু এরকমই কিন্তু খাওয়া উচিত। শুকনো শুকনো ফিগ কিন্তু খাওয়া উচিত না, খেতে মোটেই ভালো না। আমি এরকম করছি মিষ্টি। তো দেখো একটুখানি লুচি ভেজে নিচ্ছি খাপলি আটা দিয়ে। ওই যে জলের মধ্যে যে মৌরি আর জিরেটা ছিল না ভেজানো, তো ওই জিরে আর মৌরিটারও কিন্তু কিছুটা অংশ নিয়ে নিয়েছি। এই দেখো এই হচ্ছে ব্রেকফাস্ট, এটা হচ্ছে খাপলি আটার একটু লুচি করলাম আর চা আর মুড়ি। লুচি রয়েছে খাপলি আটার লুচি, কিন্তু এটা এক্ষুনি খাবো না, এটা একটা দুটো খাবো, একটুখানি বিট ভাজা দিয়ে একটু বাদে খাবো। মুড়ি দিয়ে চা দিয়ে খাবো আর বিস্কিটও নিয়ে এসেছি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আজ আমাদের অনেক কাজ আছে। আজকে আমাদের ওয়াশিং মেশিনের লোক আসবে সার্ভিসিংয়ে, আমি বলে দিয়েছি ফোন করে, ওরা একবার আসবে। আবার গ্যাসের জন্য আসবে, আমাদের তো গ্যাস সিলিন্ডার সব বাইরে রাখার নিয়ম। আমাদের কিন্তু ফ্ল্যাটের ভিতরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার রাখার কোনো নিয়ম নেই, বাইরে নিয়ম রয়েছে। এরপর তো গ্যাস পাইপ ঢুকে গেলে আরও সুবিধা হবে, গ্যাস পাইপেরও ব্যবস্থা আছে, তো সেটাও ঢুকে যাবে আস্তে আস্তে, হয়তো পরে ঢুকবে। মানে তুমি চাইলে নিতে পারো, না চাইলে না নিতে পারো, কোনো জোর জবরদস্তি নেই। তো কালকে গ্যাসের লোক এসে বলে গেছে যে পাইপটা চেঞ্জ করতে হবে, গ্যাসের ওখান থেকে লোক আসবে আবার। এই সব কাজ রয়েছে, এগুলো করতে হবে। তার সাথে সাথে আমার রান্না বান্না রয়েছে, ঘরের কাজ রয়েছে। তো চলো একটু মুড়ি খাওয়া যাক। আজ আর মুড়িতে তেল টেল মাখিনি, সিম্পল রেখেছি, পেঁয়াজ লঙ্কা চানাচুর। ভালো লাগছে না বেশ? লঙ্কাটা ঝাল আছে। যেদিন যেদিন এরকম বাইরের লোক আসে, ঘরের মধ্যে মানে কাজ হবে এটা ওটা, সেদিন দেখবে খুব উটকো ঝামেলা লাগে, কে কখন আসবে তার ঠিক নেই। তারপর একটা না স্ট্রেস চলতে থাকে, এই কাজটা এটা হবে, কখন এ আসবে, কেউ টাইম ঠিক করে দিচ্ছে না যে কখন তারা আসবে। এই হচ্ছে ব্যাপার। তো বাইরের কাজগুলো মানে যখন এই ধরনের কাজ থাকে না, খুব চাপের দিন থাকে সেই দিনগুলো। চাকরি দিনে কিছু নেই, যখন তার সময় হবে আসবে। কি করবো, যখন যার সময় হবে আসবে। তার ওয়েট করে বসতে হবে না কারোর জন্য, ওরা ওর মতো আসবে। ওরা তোদের সময় মতো আসবে, কিন্তু কি বলতো, খেতে বসেছি তখনই ধরো সবাই চলে এলো, আবার সব শরীর টরীর রেখে আবার কাজ করবেন, তারা একদম বারান্দায় আসবে। এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8:30। 8:30 থেকে ব্লগটা যেমন স্টার্টও করছি, তার সাথে সাথে গতকাল মঙ্গলবার ছিল, মঙ্গলবার তোমাদের সকালবেলাটা শেয়ার করেছি। তারপর বাড়িতে সারাদিন অনেক কাজ চলেছে, তো ওর জন্য সারাদিনটা শেয়ার করতে পারিনি, বা দুপুরের রান্নাটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটাও করতে পারিনি। তো আমি ঠিক করেছি মঙ্গলবারের ব্রেকফাস্টটা আর বুধবারের ব্রেকফাস্টটা একসাথে একটা করে একসাথে করে তোমাদের সামনে পোস্ট করব। আজকেই তাড়াতাড়ি করে দিনের বেলা পোস্ট করে দেবো। তো সকালবেলা আজকে ভাবছি ড্রাগন ফ্রুটস নেব। কালকে রাত্রিবেলা বাসন কোসন ধুয়ে, রাত্রিরে না বিকেলে খাওয়ার পর বাসন কোসন ধুয়ে এখানে রেখে দিয়েছি, আর আজকের সমস্ত কিছু আবার জোগাড় করে নিচ্ছি, কারণ আজকে যা যা ব্রেকফাস্টে খাবো সেগুলোই এখানে জোগাড় করেছি। আর ফার্স্টে বাসনগুলো গুছিয়ে সরিয়ে দেব। ড্রাগনটা দেখো কি সুন্দর না দেখতে, আমার দেখে বেশ কাটতেই ইচ্ছে করছে না, একদম পদ্ম ফুলের মতন, দেখো কি সুন্দর দেখতে। ইয়েলো ড্রাগন নিয়ে চলে এসেছি, এই নাও নিয়ে চলে এসেছি দেখো। সকালবেলা উঠে যতক্ষণ না ফলটা খাই না একদম ভাল লাগে না। তো চলো ফলটাকে খেয়ে নিই, তারপরে আজকে ব্রেকফাস্টটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। সিম্পল আজকে ভাবছি ডিম পাউরুটি বানাবো। পাউরুটিগুলো কয়েকটা পড়ে রয়েছে, চা খাবো, তার সাথে একটুখানি ডিম পাউরুটি করে নেব। এই হচ্ছে ডিম, দুটো তিনটে ডিম নিয়ে নিই, তিনটে ডিমেই হয়ে যাবে। এই নাও ডিমটাও ঢুকিয়ে রাখো। এই কটা ব্রেড পড়ে আছে, একটু টমেটো কেটে নিয়েছি। তো এই দেখো ডিমের ব্যাটারটাও এখানে করে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। ব্রেডগুলো না এরমভাবে স্লাইস করে নিয়েছি, তাহলে সুবিধা হবে ভাজতে, এগুলো অত বড় বড় ব্রেডগুলো অসুবিধা হয় ভাজতে।
চুপাবো নিয়ে ধুপুস ভাজবো। একটার সাথে দেখো একটা সবসময় লেগে লেগে যায়, একসাথে বলো সব কটাকে উল্টানো কি চাপের। তো এই দেখো এই হচ্ছে ব্রেকফাস্ট, ডিম পাউরুটি নিয়েছি, একটু মুড়িও নিয়ে এসেছি, আমাদের আবার মুড়ি ছাড়া চলে না গো। মুড়ি নিয়ে চলে এসেছি, ডিম পাউরুটি নিয়ে চলে এসেছি, কিন্তু এখনো চাটা হয়নি, চাটা ইন্ডাকশানে ফুটছে, একটু ফুটিয়ে নিই তারপর নিয়ে আসবো। এই কদিন আমি যা ব্লগ বানাচ্ছি কি বলবো, পুরো কাজ চলছে বাড়িতে, আমি একদমই ব্লগ বানানোর টাইমই পাচ্ছি না, বা বানাচ্ছি ভিডিও এডিট করতে পারছি না। ছোটো ছোটো করে তোমাদেরকে গুড মর্নিং জানাবো, যেদিন যেদিন দেখবো আর পারছি না। তারপর কি বলতো, দুটো চ্যানেলের কাজ তো, ওই চ্যানেলে আমাকে রেগুলার খাওয়ার ব্লগগুলো দিতেই হয়, আর এটা তো এখনও ছোটো চ্যানেল আছে, আস্তে আস্তে এই জন্য এটাকে আমি আস্তে আস্তে করে এগোচ্ছি, কিন্তু আমারও এখানে অনেক সিরিয়াস হতে হবে আমি বুঝতে পারছি। তো আমি এবার থেকে ঠিক করেছি তোমাদেরকে গুড মর্নিংটা অন্তত রেগুলার যেন জানাতে পারি। দেখো এই হচ্ছে ডিম পাউরুটি, একটা ভেঙে গেছে, যেগুলোতে ইয়ে কম, লঙ্কা কম, সেগুলো হচ্ছে অয়নের, আর এই দেখো ভারভারকে লঙ্কা, এগুলো আমার। এ নাও, এই দেখো। চাটা না ভালো করে না ফুটিয়ে খেয়ে মজা নেই, তো চাটা ফুটুক। এসে গেছে গরমা গরম চা। তো এখন এরকমই চলছে আমাদের দিন, এরকমই কাটছে। তো চলো আজকের এই ব্লগটা আজকেই তাড়াতাড়ি পোস্ট করে দেবো সকাল সকাল। আজকে দুদিনের ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, আর এইখানে ব্লগ ওরম দিতে পারছি না, মানে রোজ রোজ, তো সেটাও তোমাদেরকে বললাম। তবে আমি চেষ্টা করবো রোজ যেন অন্তত একটা তোমাদেরকে গুড মর্নিংটা জানাতে পারি, সেটা আমি অবশ্যই রাখবো, শর্টসের ভিডিও করে দেবো। তো এইটুকু আমি বলতে পারি। তো চলো বাই।